গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা তো খুব ভালোই আছি। আর সকাল সকাল এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ সকালবেলা মুসুরির ডাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা আর কি আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দর ভিজে গেছে। আর সকালবেলা না ঘুমের থেকে উঠেই ভিজিয়েছি, রাতেরবেলা একদম খেয়াল ছিল না ভিজানোর কথা। তো আজকে মুসুরির ডাল দিয়েই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে তো মুসুরির ডালগুলো ভিজিয়ে ভালো করে ধুয়ে এবার আমি মিক্সচার করে নিয়ে এসেছি। দেখো একদম মিহি পেস্ট করেছি, যাতে বড়াগুলো না খুব সুন্দর হয়, বড়াগুলো যাতে দিলেই ফুলে ওঠে একদম। আর এর মধ্যে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে বেশ ঝাল ঝাল হবে, বড়াগুলো বেশ ভালো লাগবে, তরকারিতে দিলেও ভালো লাগবে, আবার এমনি যদি খেতে চাও তাও ভালো লাগবে। আর এরকমভাবে বড়া করলে আমি আগেই লঙ্কাটা দিয়ে নিই, যাতে ছেলেরাও খেতে পারে না, যেহেতু ওদের মুখে লঙ্কা কামড় করলে ঝাল লাগবে, কান্না করবে, খেতে চাইবে না। দেখো তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপরে করব বড়া, একদম বড়াগুলো ছোট্ট ছোট্ট করে দেবো, বেশি বড় দেবো না। আর বন্ধুরা, আমার ব্লগটা যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই কমেন্টস করো। যারা আমার ফ্যামিলিতে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আর কি রেসিপিগুলো দেখার জন্য। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। তারাও আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো চলো রেসিপিটায় দেখো, আমি প্রথমে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা বড়া হয়ে গেছে, তারপরে এগুলো কিন্তু একটু ছোট ছোট করে দিয়েছি। প্রথমে বড়া কয়েকটা তরকারির জন্য করলাম, তারপরে পেঁয়াজ দিয়ে বেশ পেঁয়াজির মতো করলাম, বেশ ভালোই লাগলো কিন্তু খেতে। তো একদম ছোট ছোট করে কম জালে আমি বড়াগুলো একদম শক্ত শক্ত করে ভেজে নিয়েছি। বড়াগুলো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে পটল আলু দিয়েই আজকে কিন্তু বড়া দিয়ে একটা রেসিপি করবো। দুর্দান্ত হয়েছিল, তোমরা বিশ্বাস করো, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। একদম নতুন, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। কখনো ভাবতে পারিনি পটল আলু আর মুসুরির ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। তো তারপরে এখানে নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে তো দেবই, দিয়ে তারপরে মশলাটা করে আনবো। আর এই যে পটলগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড়ও না আবার খুব একটা ছোটও না। তারপরে আমি মশলাটা করে আনবো আগে, তারপরে আর আগে না সব কিছু রেডি করা থাকলে না রান্নাটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা ভালো করে একটা মিহি পেস্ট করে এনেছি, এর মধ্যে কিন্তু জিরেও দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে তেল বসিয়ে দিয়েছি, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এমনভাবে ভাজবো যাতে সিদ্ধ হয়ে যায়। আলু আর পটলটা আগে আমি ভেজে নামিয়ে রাখবো। আর এটা আগে নামিয়ে রাখলে প্রথমে না একসাথে কষালে না তার স্বাদটা না ভালো আসে না। আর প্রথমে আলু আর পটলের তেলটা না দেখবে সবসময় কালো হয়ে যায় ভাজলে, তাই সেই তেলটা ফেলে দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তাই আমি পটলের যেইটুকু তেল বেরিয়েছে না সেটা ফেলে দেবো, তাহলে বেশ ভালোই হয়। কিন্তু আজকে দেখছি পটল ভেজে অতটা কিন্তু কালো হয়নি তেল, তো তাও আমি নিচের থেকে করে ফেলে দিয়েছিলাম। তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে তেলটা আমার হয়ে এসেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ি, হলুদ, স্বাদ মতো চিনি। নিরামিষ তরকারিতে এটা নিরামিষ না, কারণ পেঁয়াজ দিয়েছি যেহেতু, পেঁয়াজটা তো আর নিরামিষের মধ্যে পড়ে না না। প্রথমে দিয়ে দিলাম লবণ অল্প করে, তারপরে দিয়ে দিলাম চিনি, আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর জিরে যেহেতু আগেই দিয়েছি, আর আমি সবসময় গোটা জিরেটাই ব্যবহার করি, জিরের গুঁড়িটা কমই ব্যবহার করি। আর এখানে লঙ্কার গুঁড়ি কিছুই আমি ব্যবহার করবো না, তাও কিন্তু তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তোমরা অবশ্যই এরকমভাবে একবার দেখো। দেখো মশলাটার যখন একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি পটল আলু ভেজে রাখা দিয়ে দিলাম। এবার একটুখানি কষাবো, এই একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জলটাও অল্প দেবো। আর বড়া দিলে না জলটা দেখবে অনেকটাই টেনে যায়, শুকিয়ে যায়। অনেকটাই ঝোল দিয়েছিলাম, কিন্তু দুপুরবেলা দেখেছিলাম শুকনো শুকনো হয়ে গেছিলো, কিন্তু তাও এত টেস্ট হয়েছিল তরকারিটা, তোমাদেরকে বলবো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো দয়া করে। আর এই যে জল দিয়ে এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে তোমরা চাইলে একটু ঘি দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আর আমি যেহেতু গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি, তাই এখন আমি গরম মশলাটা ইউজ করলাম না, কারণ বেশি গরম মশলা না আমাদের বাড়িতে আবার কেউ পছন্দ করে না। তাই এমন তরকারি করছি যাতে সবাই খেতে পারে না, শুধু গরম মশলা দিয়ে গেলাম, তাহলে কিন্তু আবার ভালোও লাগবে না। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আজকের মতো এইটুখানিই ছিল রেসিপিটা। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।